কিভাবে? আবার অনেক সময় দেখা যায়, এটা দুঃখের সাথে বলতে হয়, যে যারা এসে হাত পাততেছে আপনি তাদের সাথে দুর্ব্যবহার করেন। এটা কত দুঃখের, কত আফসোসের। ও যদি হাত না পাতত, আপনি আপনার কোরবানির হকই আদায় করতে পারতেন। আচ্ছা বলেন তো, আজকে থেকে যত ভিক্ষুক আছে দেশে, সবাই যদি মনে মনে এই চিন্তা করে যে আমরা আজকে থেকে কারো কাছে হাত পাতবো না, আচ্ছা বলেন, এবার আপনার ছেলে অসুস্থ, 10 টাকা দান করবেন, কোথায় করবেন? কাকে দিবেন? যদি মসজিদওয়ালারা নিয়ম করে দেয় যে আজকে থেকে আর দান বাক্স চলবে না, আপনার তো নিয়ম, দিবেন কোথায়? দিবেন মসজিদের ছাদে রেখে যেতে হবে সর্বোচ্চ। তো এই জন্য আপনার সামনে যে দান বাক্স যায়, এটা মসজিদ কমিটির আপনাদের প্রতি দুর্বলতা না, বরং আপনাদের প্রতি ইহসান, আমাদের প্রতি ইহসান, যে তিনি মেহেরবানি করে, তারা এই ফিকির করে আমার সামনে দান বাক্সটা দিয়েছে, আমি যাতে এখানে কিছু দিয়ে ওখানে পাই। এই জন্য দেখবেন, এই যে লাগেজ যখন চেক হয় না, আপনি দিয়ে যাচ্ছেন, এইখানে আপনার জায়গায় পৌঁছে দিচ্ছে। তা আল্লাহ বলতেছেন, তুমি তো সরাসরি আমার ফান্ডে দিতে পারবে না, তাই মসজিদের দান বাক্স নামে তোমার কাছে একটা বক্স আসবে, ওইখানে দিবে, হাসরের ময়দানে আমি আল্লাহর বাক্স থেকে ওটা তোমাকে ফেরত দেয়া হবে। আমি দিচ্ছি এখানে, পাবো ওখানে। তো ঠিক তেমনি কোরবানির যেই গোশত, যেটা আমি একজন ফকিরের হাতে, একজন গরিব মিসকিনের হাতে দিচ্ছি, ও ভাই হাত বদলে যেতে পারে, হতে পারে একদিন আমার হাত তার জায়গায় চলে যাবে। এই জন্য আগেও হয়তো এই ঘটনা বলেছিলাম কিনা মনে নেই আমার, তবু আবার বলতেছি, যে এক গরিব মানুষ, স্বামী স্ত্রী দুইজন বসে খানা খাচ্ছেন, তো তিনি যে হাত পেতেছেন, তো ওই স্বামী তাকে ফেরত দিয়ে দিচ্ছে, বললো যে আমরা কোনো গরিব মিসকিনকে দিই না, তুমি জানো না এই বাড়িতে কোনো গরিব মিসকিন আসা নিষেধ। তো তিনি চলে গেলেন। অনেক বছর পরে ওই যে মহিলা, এই মহিলার তার স্বামীর সাথে যে কোনো কারণে সংসার ছাড়াছাড়ি হয়ে গেছে, আর ওই দিক দিয়ে ওই যে ভিক্ষুক, আল্লাহ তাআলা তাকে পজিশনের উপরে উঠিয়ে দিয়েছেন, তো তার ফ্যামিলি ওই ভিক্ষুকের কাছে দিয়ে দিয়েছে। এখন এই মহিলা আর ওই ভিক্ষুককে চেনে না, সে তো অনেক আগের কথা। কিছুদিন পরে তার যে আগের স্বামী ছিল, সে এবার তার বাড়িতে যেয়ে উঠেছে। এবার ওই লোক তাকে প্লেট ভরে খানা দিয়েছে। তো খানা দেওয়ার পর দ্বিতীয় যে স্বামী আছে তার, সে খুব কান্না করতেছে। স্ত্রী বলতেছে যে আপনি কান্না করতেছেন কেন? তো উনি বললেন যে যেই লোকটা আজকে আমাদের বাড়িতে খানা নেয়ার জন্য প্লেট নিয়ে এসেছে, তুমি কি তাকে চিনতে পেরেছো? তো তিনি বললেন যে না। বললেন যে আর একটু ভালো করে খেয়াল করো তো। তো তিনি ভালো করে খেয়াল করে লজ্জায় পড়ে গেলেন, বললেন হ্যাঁ, তিনি তো আমার প্রথম স্বামী। তো পরে জিজ্ঞেস করতেছেন যে প্রথম স্বামী, তো আপনি কান্না করবেন কেন? আপনি না রাগ হওয়ার কথা যে আমার স্বামী বিয়ে এখন আর নাই, সংসার নাই, এরপর আমার বাড়িতে এসেছে, তা আপনি কান্না করতেছেন কেন? পরে বিবিকে তিনি বলতেছেন যে বিবি, তুমি কি আমাকে চিনেছো? আমি কে? তো এইবার মুখের দিকে তাকিয়ে আছে, বলছে না, আমি তো চিনতে পারি নাই। তো তিনি বললেন, ওই যে অনেক বছর আগে তুমি আর তোমার এই পুরাতন স্বামী খানা খাচ্ছিলে, আর প্লেট নিয়ে একটা লোক যে দাঁড়িয়েছিল, যাকে তাড়িয়ে দিয়েছিল, দেখো তো ওই লোকের সাথে আমার চেহারাটা মিলে কিনা। এবার স্ত্রী বলতেছে হ্যাঁ, এখন আমার মনে পড়েছে, ওই লোক তো আপনি। বলতেছেন এই জন্য আমি কান্না করতেছি আল্লাহর শুকরিয়া করে, যে আল্লাহ একদিন প্লেট আমাকে খালি হাতে ফেরত দিয়েছিলেন, আজকে ওই প্লেট যিনি আমাকে ফেরত দিয়েছিলেন, উনি প্লেট নিয়ে আমার বাড়িতে, আর আমি আজকে সিংহাসনে বসি। তো এই জন্যে আমরা যারা কোরবানি দিব, গোশত খাওয়ার কোরবানি যেন নিয়তেও না থাকে, মুখেও না থাকে। আমরা অনেক সময় বিবাহের যে অনুষ্ঠানগুলো, কেউ মনে কষ্ট নেবেন না, বিবাহের যে অনুষ্ঠানগুলো এটা চালিয়ে দিই কোরবানির গোশত দিয়ে, যে ছেলের বিয়ে কবে? কোরবানির পরে ফেলাম। কেন? কারণ কোরবানি তো বড় গরু দিয়ে দিব, ওখান থেকে 100 কেজি রেখে দিলেই অনুষ্ঠানটা হয়ে যাবে। ও ভাই, কোরবানি ছেলের বিবাহের অনুষ্ঠানে ব্যবহার করার জন্যে না, এটা আল্লাহর জন্যে। ছেলের খতনা অনুষ্ঠান আপনি করবেন, যদিও এটার অনুষ্ঠান আসলে উচিত না, আপনি এমনি মেহমানদারি করেন, খতনার কোনো অনুষ্ঠান হয় না, এটা একটা সুন্নত, এটার আবার আলাদা অনুষ্ঠান, এটা লজ্জার বিষয়। যদিও আমাদের সমাজে এটা প্রচলন আছে এটা। তা আপনি এই অনুষ্ঠানটা কোরবানির পরে ফেলেন কেন? কোরবানির গোশতও খেলাম, ওদিকে খতনার অনুষ্ঠানটাও হয়ে গেল। আপনি আপনার মেয়েদেরকে দাওয়াত দিবেন, আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন, তো কবে দিবেন? কোরবানির সময়। কেন? কারণ ওই যে আমি কোরবানি দিব, ওই গোশত দিয়ে কাজ চলে যাবে। এই কাজ চলে যাওয়ার কোরবানি যেন আমরা মেহেরবানি করে না দিই। আপনি নিয়তকে বদলান। আমি দাওয়াত দিতে নিষেধ করতেছি না, আপনি অবশ্যই আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন, কিন্তু ফিকির যেন এটা না হয় যে কোরবানির গোশত দিয়ে চালিয়ে দিব, এই চালিয়ে দেওয়ার কোরবানি যেন আমরা না দিই।
এই জন্য 1 নম্বরে কি করতে হবে? নিয়তকে খাঁটি করতে হবে। 2 নম্বর বিষয় যেটা আল্লাহ শেষ পয়েন্টে বললেন, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, বান্দা তোমার দিলের ভয় এটা আমার কাছে পৌঁছে। এখন আমি যে আল্লাহকে আসলেই ভয় করি এটার প্রমাণ কিভাবে? তো 1 নম্বরে বললাম নিয়তের খাঁটি করা, 2 নম্বরে হচ্ছে আর্থিক স্বচ্ছতা। আমি আমার কুরবানির পশুটা যে ক্রয় করব, এই টাকাটা যেন 100% পিওর টাকা হয়। এই টাকাটা যেন কি হয়? 100% পিওর টাকা হয়। এমন যেন না হয় যে একজনের কাছে আমার 50,000 আছে, কুরবানির সময় 65 ফেরত দেওয়ার কথা। বোঝেন নাই মনে হয়? আপনার কত? 50, কিন্তু কুরবানির আগে ফেরত পাওয়ার কথা কত? 65। ওই 15, এটা যেন আমার কুরবানির পশুতে না লাগে। 2 নম্বরে অমুকে একটা ঝামেলায় পড়েছে, আমি দেখব নে, দেখা করো সন্ধ্যার পরে, সামনে কুরবানি তো, দেখাটা কখন? সন্ধ্যার পরে। সামনে কি? কুরবানি। ওই সন্ধ্যার পরের টাকাটা যেন আমার কুরবানিতে না লাগে। অফিসে একটা ফাইল, আপনি অফিসের বস, আপনার সামনে এসেছে, আপনি বললেন সামনে কুরবানি তো, এই ফাইলের টাকা যেন আপনার কুরবানিতে না লাগে। একজন রিক্সাওয়ালার রিক্সাটা থানায় নিয়ে গেছে, আপনি একটু ফোন করে সুপারিশ করে দিলেন, আপনার সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার সাথে গ্রহণযোগ্য, উপকার করলেন। যাওয়ার সময় রিক্সাওয়ালাকে বললেন, আমার চা নাস্তার টাকাটাও দিবা না? এই চা নাস্তার টাকাটা যেন ওই কোরবানির মধ্যে না লাগে। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আর্থিক স্বচ্ছতা যেন আমার থাকে। কেউ আমাকে হাসরের ময়দানে এই কথা জিজ্ঞেস করবে না, তোমার কোরবানির গরুটা কি গাবতলী হাটের সবচাইতে বড় গরু ছিল কিনা। কেউ জিজ্ঞেস করবে না, তোমার কোরবানির ভাগের গোশতটা কেজিতে 200 কেজির বেশি ছিল কিনা। আপনার সামর্থ্য আছে, হালাল টাকা দিয়ে একটা খাসি আপনি কোরবানি দিবেন। আল্লাহ বলেন, বান্দা তুমি দিবা খাসি, আমি আল্লাহ ছেলে জবাই করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিই। সামর্থ্য নাই, 7 জন মিলে একটা গরু দিয়েছ, তোমার ভাগে 13 কেজি গোশত পড়েছে, আমি আল্লাহ 13,000 কেজি গোশত দান করলে যেই সওয়াব, এই সওয়াব তোমার আমলনামায় দিতে পারি, আমি এই ক্ষমতা আমার আছে। তো আমি কেন 2 লক্ষ টাকা দিয়ে গরু কেনার জন্যে সবজি টাকা নেব, হারাম উপায়ে আমি টাকা নেব? এইগুলো যেন আমরা না করি। কারণ দিব আমি কাকে? একটু বুঝে দিব। দিব কাকে? আচ্ছা বলেন তো, আপনার কোনো বন্ধু, তিনি সংসদ সদস্য, এখন আপনি তাকে উপহার হিসেবে দিতে চাচ্ছেন 1 প্লেট ভাত আর একটু শাক, সে কি সংসদ সদস্য? আচ্ছা বলেন তো, একটা গরিব মানুষও তার যদি কিছু না থাকে, অন্তত চেষ্টা করবে একটা মুরগির গোশত হইলেও তো তাকে দেয়া। এটা মানান সেই বিষয় তো আছে। আল্লাহ বলেন, বান্দা আমি হচ্ছি সুবহানাল্লাহ, আমি আল্লাহ সমস্ত কিছু থেকে পবিত্র, তো অপবিত্র জিনিস তুমি আমার জন্য উৎসর্গ করো না, এটা কবুল হবে। আল্লাহর নাম কি? সুবহানাল্লাহ। তাসবিহ আমরা যত পড়ি, আর প্রথম তাসবিহ কি? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা বুঝে শুনে ডাইকো, আমি কিন্তু পবিত্র, তাই তোমার মুখ পবিত্র হওয়া লাগবে। তুমি যদি কিছু দিতে চাও তো তোমার দেয়াটা পবিত্র জিনিস হইতে হবে। এখন আমি যখন হালাল জিনিস থেকে না দিই, তখন আল্লাহ বলেন, বান্দা তুমি কোরবানি দেও নাই, বরং আমাকে অপমান করেছে, কারণ আমি হারাম গ্রহণ করি না। এই জন্য আমরা সাবধান হই। আগে যা দিয়েছি দিয়েছি। এই যে সামনের যে কোরবানি আছে, আমি নিয়ত করি ছোট দিব, কিন্তু আমার পুরো টাকাটা একদম পিওর হালাল যেন হয়। ছোট্ট হবে, কিন্তু আল্লাহ বলেন এর সবটুকু আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নিয়ে হবে। হালাল টাকায় আমার হতে হবে। আর বিশেষ করে আমরা যারা শরীকে কোরবানি দিব, তাদের জন্য এই বিষয়টা খুব খেয়াল রাখা জরুরি। আপনি কার সাথে পার্টনার হচ্ছেন একটু খেয়াল করুন। দেখেন, কোরবানির মাসআলার মধ্যে এটা ইম্পর্টেন্ট একটা মাসআলা। 7 জনের মধ্যে 1 জনের টাকাও যদি ভেজাল থাকে, 1 জনের টাকা ভেজাল, মাসআলা হচ্ছে এই 6 জনেরটাও জ্বলে যাবে। যেমন 10,000 টন দুধ আছে, আর এইখানে 100 কেজি যদি পেশাব এখানে যুক্ত হয়ে যায়, এটা আর হালাল থাকবে না, এটা হারাম হয়ে যাবে। তো ঠিক তেমনি 6 জনের টাকা পুরো পিওর হালাল, 1 জনের টাকার মধ্যে অসুবিধা আছে, তো এই 6 জনের কোরবানিও তার কারণে নষ্ট হয়ে যাবে। এই জন্যে আমরা যে পার্টনার খুঁজবো, এখন থেকেই খুঁজি।
এমন কারোর সাথে পার্টনার আমি না হই যে আমি যাতে বলতে পারি আমি তো অমুকের সাথে কোরবানি দিই, এই নাম দিয়ে আমার হাসরের ময়দানে পার পাওয়া যাবে না যে অমুকের সাথে আমি কোরবানি দিই। অনেকে আবার কোরবানি দেয় কাদের সাথে? যাদের বাসার সামনে গোশত বানানোর সুযোগ আছে। এটাও একটা পয়েন্ট যে ওনাকে সাথে নিলে ভালো হবে, কারণ তার বাসার সামনে সুন্দর ব্যবস্থা আছে। এখন তার টাকা হালাল হোক আর না হোক, ব্যবস্থা যেহেতু আছে তো এখানে গরুটা তো বানাইতে হবে অন্তত, এই কারণে তার পার্টনার হিসেবে নেই। গরু তো বানালাম, যদি কবুল না হয়। অনেকে আবার নেয় যে তার ভালো লোক আছে, তো তারে সাথে নিলে গোশতটা 11টার আগে বাসায় নেওয়া যাবে, কারণ বিবি সাহেব বলছে যে জোহরের পরে আমার বোন আসবে, তো এর আগে পাক শেষ করতে হবে। তো তার লোক আছে, তার পার্টনার হিসেবে নেই না। আমার গোশত সন্ধ্যায় বাড়িতে যা, কিন্তু হালাল ভাবে যা। হারাম 10 টুকরার চাইতে হালাল 1 টুকরা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে কত দিন কত রাত কাটিয়ে দিয়েছে। চাইলেই তো পারতেন, বারবার মক্কার কাফেররা অফার দিয়েছে, আপনার কি দরকার বলেন, কি লাগবে আপনার? স্বর্ণ লাগবে তো স্বর্ণের পাহাড় আমরা আপনাকে দিয়ে দিব, কিন্তু তিনি নেন নাই। তো এই জন্য 1 নম্বরে নিয়তের শুদ্ধতা। নিয়ত আমি খাঁটি করব একমাত্র আল্লাহর জন্য। সেখানে আমি 2-1 টুকরা যদি খাই, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত, দাওয়াত। আল্লাহ বলেন ওই দিন আমার পক্ষ থেকে দাওয়াত। এই জন্য আমরা জানি ঈদের দিন বিশেষভাবে রোজা রাখা নিষেধ, হারাম এই 2 দিন। আল্লাহ বলেন এই দিন তুমি আমার মেহমান, যদিও গোশত পোড়াটা তুমি আমার জন্য উৎসর্গ করেছো, কিন্তু এখান থেকে আমি তোমার জন্য রেখেছি, খাবে তুমি, খুশি হবো আমি, তো আমি খাবো, কিন্তু টার্গেট যেন খাওয়া না হয়, এটা আমরা খেয়াল রাখবো। 2 নাম্বার বিষয়, আর্থিক স্বচ্ছতা যেন আমাদের থাকে। দেখেন আল্লাহ তাআলার কাছে এটা জবাব দিতে হবে যে বান্দা তুমি কি জানতে না আমি পবিত্র, আমি যে হালাল ছাড়া গ্রহণ করি না তুমি জানতে না, জেনে বুঝে কিভাবে হারাম দিয়ে তুমি আমার সামনে কোরবানি পেশ করবে, এটা যেন আমাদের না হয়। এই জন্য হযরত আসম রহমতুল্লাহি আলাইহি, ওনার নাম কি আল আসম, ওনারে বলা হয় বধির। এই উপাধিতে উনি কেন ভূষিত হলেন? উনি কোনো মহিলা মানুষ কথা বললে কানের মধ্যে এইভাবে আঙুল দিয়ে রাখতেন, কথা শুনতেন, এত বেশি মুত্তাকি মানুষ ছিলেন। তো ওনার নামই হয়ে গেল পরে আসম, মানে বধির। তো তাকে একবার জিজ্ঞেস করা হলো যে আপনি যে আপনার জিন্দিগিটাকে এত কঠিনভাবে সাজিয়েছেন, কি মনে করেন মহিলা মানুষ কথা বললে যেই লোকটা কানের মধ্যে আঙুল দিয়ে রাখে ওই লোকের মনের অবস্থা কি? আর আজকাল তো মহিলারা কোথাও কথা বললে আমরা একটু শোনার চেষ্টা করি, আর বাধ্যতামূলক কিছু জায়গায় সিস্টেমই এমন করা যে অফিস থেকেও কল আসলে পুরুষ কণ্ঠ পাওয়া যায় না, মহিলা কণ্ঠ আপনাকে শুনতে হবে। সাধারণ মেসেজ অপশন আপনারা খেয়াল করেছেন কিনা? মেসেজ অপশনে সবগুলো মেসেজ যখন ডিলিট করবেন তখন একটা চিত্র আসে, এই চিত্রটাও একটা মহিলার চিত্র। এই জন্য যদি কেউ খেয়াল করে না থাকেন, আপনার ফোনের অপশনে যে মেসেজের যে অপশনটা আছে সবগুলো মেসেজ ডিলিট করবেন, ডিলিট করার পর আবার নতুন করে ঢুকবেন, দেখবেন একটা চিত্র আসে, ওই চিত্রটাও মহিলার। মানে আপনার চোখ আমার চোখ ঠিক থাকতে দিবেন, সোজা কথা। তো যাই হোক, ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি আপনার জিন্দিগিটাকে এমনভাবে কিভাবে সাজালেন? তো তিনি 4টা কথা বললেন, এই 4টা কথা বলে আমরা শেষ করে দিব। কয়টা কথা? 4টা কথা। 1 নম্বরে তিনি বললেন, যেই দিন থেকে আমি বিশ্বাস করেছি আমার রিজিক আমিই খাবো আর কেউ খেতে পারবে না, ওই দিন থেকে আমি রিজিকের চিন্তা ছেড়ে দিয়েছি। 1 নম্বর কথা কি? যেই দিন থেকে আমি বিশ্বাস করে নিয়েছি আমার রিজিক আমিই খাবো, এইখান থেকে 1 লোকমা আর কেউ খেতে পারবে না, ওই দিন থেকে আমি রিজিকের চিন্তা ছেড়ে দিয়েছি। 2 নম্বরে, যেই দিন থেকে আমি দেখেছি আমার আমল আমারই করতে হবে, ওই দিন থেকে আমি আমল ছাড়া আর কিচ্ছু চিন্তা করতে পারি, যে আমার নামাজ আমারই পড়তে হবে, আমার রোজা আমারই রাখতে হবে, আমার কবরে আমারই যেতে হবে, খাটিয়ায় আমার একাই উঠতে হবে, কবরের সওয়াল জবাব আমার একাই দিতে হবে, জান্নাতে আমার একাই যেতে হবে, জাহান্নামে পড়লে আমার একাই পড়তে হবে, সব যেহেতু আমার, তো আমল নিয়ে চিন্তাও আমি নিজেই শুরু করেছি, এই চিন্তা থেকে আমি 1 মুহূর্তও গাফেল হই না। 3 নম্বরে তিনি বললেন, যেদিন থেকে আমি বিশ্বাস করেছি যে আমার মৃত্যু হঠাৎ করে আসবে, ওই দিন থেকে প্রতি মুহূর্তে আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। যেমন কথার কথা, আপনি টিকিট কেটেছেন 11:50, আপনার গাড়িটা তো নিশ্চিত যে 11:50-এর আগে আসলেও আপনাকে রেখে যাবেন। কিন্তু আমরা যারা লোকাল বাসে চলি, আপনি গিয়ে এখান থেকে বিএনএস দাঁড়ালেন, আপনি রায়দাতে যাবেন কথার কথা, কিংবা বলাকা বাসে যাবেন, এটার কি কোনো টাইম আছে? এমনও হতে পারে 1 ঘন্টা পরে আসবে, এমনও হতে পারে গিয়ে দেখবেন 10টা দাঁড়ানো।
এটার কোনো গ্যারান্টি নাই। মৃত্যুর বাসও এরকম, এটার কোনো টাইম ফিক্স নাই, যে কোনো সময় চলে আসতে পারে। আপনি খাচ্ছেন, শেষ লোকমার আগে নিয়ে যেতে পারে। আপনি হাঁটতেছেন, বসার আগে নিয়ে যেতে পারে। আপনি ঘুমাচ্ছেন, ওঠার আগে নিয়ে যেতে পারে। তিনি বলতেছেন, যেই দিন থেকে আমি বিশ্বাস করেছি আমার মৃত্যু হঠাৎ আসতে পারে, ওই দিন থেকে আমি মৃত্যুর জন্য প্রতি মুহূর্ত প্রস্তুত থাকি। তিনটা। 4 নাম্বার শেষ কথা যেটা তিনি বললেন, যেই দিন থেকে আমি বিশ্বাস করেছি আমার আল্লাহর মনিটরিং এর মধ্যেই আমি আছি, 24টা ঘন্টা আমি তার মনিটরিং এর মধ্যে আছি, ওই দিন থেকে আমি আমার নিজেকে গুছিয়ে নিয়েছি। আচ্ছা বলেন তো, আজকে যদি এখানে সিসি ক্যামেরা থাকে, আপনি বুঝতেছেন আপনাকে মনিটরিং করা হচ্ছে, আপনি গায়ের জামাটা খুলতেও তো লজ্জা পাবেন। তো সেইখানে আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যা করো, তুমি যা ভাবো, এই সব আমার সামনে স্পষ্ট ক্লিয়ার এসএসডি, এটা শুধু এসডি না, এরপরেও আমি আর আপনি অপরাধ করি। তো তিনি বলতেছেন, যেই দিন থেকে আমি বিশ্বাস করেছি আমার আল্লাহর দৃষ্টির মধ্যেই আমি সব সময় থাকি, ওই দিন থেকে আমি আমার নিজেকে গুছিয়ে নিয়েছি, কোনো বদ আমলের মধ্যে, গুনাহের মধ্যে আমি জড়াই। এই 4টা কথা উনি বললেন। তো আল্লাহ তাআলা যেই কথাগুলো আমরা বললাম, শুনলাম, এগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কোরবানির জন্য আমাদের নিয়তকে খাঁটি করে, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করে, এরপর আমাদের এই আমলে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আচ্ছা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা একটু বসি। আজমপুর গণকবরস্থানের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় নাজিমুদ্দিন দেওয়ার সাহেব, তিনি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটি কথা বলবেন। আমরা একটু মনোযোগ সহ শুনব, এরপরে ইনশাআল্লাহ সুন্নতের সময় দেওয়া হবে।